বিহার বিধানসভায় 200-র বেশি আসন জেতার পরে বিজেপি বঙ্গ নেতৃত্ব নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলা জয়ের। এই পশ্চিম বাংলাতে শুধুমাত্র এই জয়ের ফলে বিভিন্ন জায়গাতে আবির খেলা, মিষ্টিমুখ করানো হয়েছে, যেন মনে হচ্ছে যে ইতিমধ্যেই বাংলা তারা জয় করে ফেলেছে। আর এর প্রধান কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মাটি থেকে তিনি বাংলা জয়ের ডাক দিয়েছেন। আর তার এই কথা শুনেই হনুমানের মতো লাফালাফি শুরু করে দিয়েছে বিজেপির বাংলার যারা কর্মী সমর্থক রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু বাংলায় একটা কথা আছে যে কুজোরও চিত হয়ে শোয়ার একটা স্বাদ হয়, কিন্তু সেই ইচ্ছা স্বাদ পূরণ করতে গেলে যেটা করা দরকার সেটা কি এই বিজেপি বঙ্গ নেতৃত্ব তারা করতে রাজি? ইতিমধ্যেই বাংলার বিজেপির একজন সাংসদ, তমলুকের সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটা নিয়ে তিনি সরাসরি দায়ী করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব। বিশেষ করে তার ইঙ্গিত ছিল অমিত শাহ এবং মোদির জুটির দিকে। আমরা একবার এই আলোচনায় যাবার আগে একবার দেখে নেব যে অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ প্রাক্তন বিচারপতি, তৃণমূলের সাংসদ বর্তমানে, তিনি ঠিক কী বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু। বিজেপির সাংসদের মুখে এই কথা শুনে বিড়ম্বনায় পড়েছে বঙ্গ নেতৃত্ব তো বটেই, এমনকি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে আরও একটি বিস্ফোরক তথ্য হাতে এসেছে, যেটাতে আরএসএসের যে মুখপত্র, বাংলার যে মুখপত্র স্বস্তিকা, সেই স্বস্তিকাতে শিবেন্দ্র ত্রিপাঠী বলে একজন লেখক একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর দায় কার? বাঙালির হিন্দুদের? কেন্দ্রীয় সরকারেরও কি সে দায় নেই? এই শীর্ষক লেখা নিয়ে কার্যত হইচই পড়ে গেছে। সেখানেও লেখক সরাসরি দিল্লির মূলত দুই মাথা অর্থাৎ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে যে নিশানা করেছেন সেটা বলার আর অপেক্ষা রাখে না। লেখক আরও বেশি করে যেটা তিনি বলেছেন যে মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের সাথে সেই রাজসভাতে বসেছিলেন দ্রোণাচার্য, ভীষ্মের মতো সমস্ত রথী মহারথীরা, কিন্তু তারা প্রত্যেকেই তখন মুখ বুজেছিলেন এবং দ্রৌপদীর বস্ত্রহরণ তারা দেখেছিলেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একের পর এক যে দুর্নীতি, যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, তারপরেও বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে বসে থাকা আর এই মহাভারতের যে গল্প, এটা প্রায় সমতুল্য বলেই লেখকের মন্তব্য বা তার যে নিবন্ধ, সেই নিবন্ধতে ধরা পড়েছে। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের মাটি নাড়িয়ে দিয়েছে। দুর্নীতির এক একটা যদি শেকড় যদি বলা হয়, সেই আঁতুর ঘর, দুর্নীতির আঁতুর ঘর পশ্চিমবঙ্গের মাটি নাড়িয়ে দিয়েছে, যা নিয়ে যখন তখন এই সরকারকে বিব্রত বা বিড়ম্বনায় ফেলা যেত, বা 2021-এ যদি চাইতো তাহলে হয়তো বিজেপি জিততে পারত, এমনটাই ধারণা পোষণ করছেন কেউ কেউ। 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি আসন কমেছে এবং তৃণমূলের আসন বেড়েছে, সেখানেও এই কেন্দ্রীয় নেতৃত্বের কারণেই হয়েছে বলেও এই লেখকের ধারণা। যে কারণে আরএসএসের মতো একটি সংগঠন, যে সংগঠনের মাথায় মোহন ভাগবত রয়েছেন, তাদের যে বাংলা পত্রিকা বেরোয়, সেই বাংলা পত্রিকাতে এই ধরনের নিবন্ধ লেখা হওয়ার পরে মহা বিড়ম্বনার মধ্যে পড়েছে। এমনকি তিনি উল্লেখ করেছেন যে জেপি নাড্ডা এখানে যখন যাচ্ছিলেন ডায়মন্ড হারবারে, সেখানে তারপরে যে হামলা হয়েছিল, তারপরেও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি।
লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, গরু বালি পাচার ইত্যাদি নানা রকম যে দুর্নীতি, সেই দুর্নীতিতে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা নেওয়ার যে কথা ছিল সেটা যে নেয়নি, সে প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন সাংসদ তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং তারপর আরএসএসের এই মুখপত্র যে স্বস্তিকা সেখানে শিবেন্দ্র ত্রিপাঠী তিনিও কিন্তু এই কথা লিখেছেন। আজকে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশিদের আস্তানা স্থল হয়েছে বা এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এর পেছনে তিনি সম্পূর্ণভাবে দায়ী করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। আবার সেই একই বক্তব্য, যে দুজনের প্রতি তার যে অভিযোগ বা আঙ্গুল তুলেছেন, নাম না করেও তারা অবশ্যই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, কারণ সর্বোচ্চ ক্ষমতা এই দুজনের হাতে আছে। ফলে বঙ্গ বিজেপি যতই লাফালাফি করুক, যতই তারা দিবা স্বপ্ন দেখুক, বাংলা বিজেপি জয় করবে কি না সেটা কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বলা ভালো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ইচ্ছার ওপরে বা তাদের সদিচ্ছার উপরে নির্ভর করছে। নিবন্ধকারী যিনি অর্থাৎ এই শিবেন্দ্র ত্রিপাঠী তিনি আরও উল্লেখ করেছেন, যখন এখানকার কর্মী সমর্থকদের ঘর পুড়ছে, একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে, সেই সময় এখানকার সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক নিয়েই তারা সন্তুষ্ট ছিল। ফলে বলার অপেক্ষা রাখে না যে বাংলার বিজেপি কতটা চায়, তা পুরোটাই নির্ভর করছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ওপরে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই যে বাম অর্থাৎ লেফট ফ্রন্টের যে একটা তত্ত্ব, সেটিং তত্ত্ব, সেই সেটিং তত্ত্ব কিন্তু এদের যে দুজনের দাবি অর্থাৎ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আরএসএসের যে নিবন্ধকারী যার নাম শিবেন্দ্র ত্রিপাঠী, তাদের যে দাবি আর বামেদের যে দাবি সেটা কিন্তু একেবারে গলায় গলায় বলতে পারি বা সম্পূর্ণভাবে মিলে গেছে। প্রশ্ন এখন এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে যে বিজেপি কি চায় সত্যি সত্যি বাংলা জয় করার জন্য? ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছেন অঙ্গ, কলিঙ্গ এবং বঙ্গ। অঙ্গ হচ্ছে বিহার, কলিঙ্গ উড়িষ্যা, এবার বঙ্গ অর্থাৎ বাংলা জয়ের বাকি রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী ওই যে বললাম যে দিবা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তার ইচ্ছা অনিচ্ছার উপর তো হবে না, ইচ্ছাটা থাকতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ওপরে। তবে বলে রাখা ভালো, বাম এবং কংগ্রেসের যে সেটিং তত্ত্ব অর্থাৎ কংগ্রেস যখন কেন্দ্রের ক্ষমতায় ছিল এবং পশ্চিমবঙ্গে যখন এই বাম রাজত্ব চলছিল, তখন ঠিক একই অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে, যেখানটা বাম এবং কংগ্রেস সেটিং করে তারা পশ্চিমবঙ্গ চালাচ্ছে। তার ফল কি হয়েছে সকলেই জানে। তৃণমূল নামে একটা নতুন দল তৈরি হয়েছিল, সেই তৃণমূল এখন ক্ষমতায় আছে। বাম এবং কংগ্রেস বিধানসভা থেকে মুছে গিয়ে শূন্য হয়ে গেছে। ফলে অতীত কি বলছে তার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে পা বাড়ানো উচিত, বা সেটাই কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত। বাকিটা নিশ্চয়ই পরবর্তী সময় আমরা আবার আসব। বঙ্গ বিজেপির নেতৃত্বের লাফালাফি, তাদের দিবাস্বপ্ন বা বাংলা জয়ের ইচ্ছা কতটা ফলপ্রসূ হয় তার জন্য আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনের।